প্রতিদিন হাজারো কাজের ফাঁকে আমার মাথায় একটাই জিনিস ঘুরপাক করে, পরের দিন কি রান্না করব, কে কি খাবে, দুপুরে কি খাবে, রাতে কি খাবে, ছেলের টিফিনে কি দিব, লাঞ্চে কি দিব, এটা ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায়। আমার মতো এই রান্নার টেনশনটা কে কে করেন অবশ্যই জানাবেন। আমি প্রচুর প্রচুর রান্নার টেনশনটা করি যে কে কি খাবে, কার জন্য কি রান্না করবে। সকাল সকাল আমার বাসার সমস্ত কাজ শেষ এবং দুপুরে সকালের রান্নাও শেষ। খেয়ে দিয়ে নীলের বাবা অফিসেও চলে গেল লাঞ্চ নিয়ে। এরপর আমি এই যে বাচ্চাদের জন্য রান্না করতেছি, এখানে সরিষার তেল দিয়ে পোলাওটা রান্না করতেছি। আমি রান্নায় সবসময় সরিষার তেলটাই ইউজ করি, এজন্য বাসায় সয়াবিন তেল ছিল না। পোলাওটা সয়াবিন তেল দিয়ে করলেই সুন্দর হয়, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করলাম। এভাবেও কিন্তু খেতে ভালো লাগে। যারা অভ্যস্ত সরিষার তেল খেয়ে তারা একদমই বুঝতে পারবে না যে এটা সরিষার তেলের পোলাও। বেশ কিছুদিন ধরে বাচ্চারা আবদার করতেছে পোলাও আর রোস্ট খাবে, তো তাদের আবদারে আজকে পোলাও আর রোস্ট রান্না করলাম। এটা আমি স্কুলের লাঞ্চে দিব আর কি। ওই লাঞ্চ টাইমে চারিদিকে শুধু পোলাও, রোস্ট, তারপরে মাংস, তেহারি, বিরিয়ানি, খিচুড়ি, ফ্রাইড রাইস, এগুলোই বাচ্চারা দেখি বেশি খায়। আর ওদের খাওয়া দেখে আমার ছেলেও আর কি খেতে আবদার করেছে। আর আমাকে বলেছে ভাত জাতীয় কিছু দিলে আমাকে অবশ্যই প্রতিদিন মাংস দিতেই হবে যদি তুমি ভাত দাও। ও আর কি ভাতটা টিফিন টাইমে খেতে চায় না, মানে টিফিন টাইম বলতে লাঞ্চ টাইমে খেতে চায় না, যেহেতু আমরা অনেক দূর থেকে যাই আর সারাটা দিন ওইখানেই থাকতে হয়। ওখান থেকে চেষ্টা করব লাঞ্চ টাইমে ভাতই দেওয়ার, কারণ ভাতটা খেলে পেটটাও ভরবে আর সুস্থও থাকবে। এটা ছিল ওদের দুই ভাইয়ের দুপুরের খাবার। কেমন ছিল আজকের এই ভিডিওটি অবশ্যই